মানব স্বামী বিবেকানন্দ যে জীবনে চলার পথে অসংখ্য বাণী রেখে গেছেন, তার মধ্যে নারী জাতির উদ্দেশ্যে লেখা কয়েকটি বাণী আজ আমি আপনাদের পাঠ করে শোনাব, যেগুলো আমাদের জীবনের চলার পথে বাধা বিঘ্ন দূর করে সঠিক পথের নির্দেশ দেয়। অসংখ্য বাণীর মধ্যে যে বাণীগুলি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছে, সেরকমই কয়েকটি বাণী আজ আমি আপনাদের শোনাব। বাণী নাম্বার 1। ভারতের 2 মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। বাণী নম্বর 2। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সেই দেশ সেই জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালে পারবেও না। এজন্য এদের আগে তুলতে হবে। বাণী নম্বর 3। প্রাচ্যের নারীকে প্রতীচ্যের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। প্রতীচ্যে নারী হলেন স্ত্রী, আর প্রাচ্যে তিনি হলেন জননী। বাণী নম্বর 4। শিক্ষা পেলে মেয়েদের প্রবলেম মেয়েরা নিজেরাই সলভ করবে। আমাদের মেয়েরা বরাবরই প্যানপেনে ভাবি শিক্ষা করে এসেছে। একটা কিছু হলে কেবল কাঁদতেই মজবুত। বীরত্বের ভাবটাও শেখা দরকার। এই সময় তাদের মধ্যে সেলফ ডিফেন্স শেখা দরকার হয়ে পড়েছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল। সর্বশেষ বাণী আমাকে যেটা বিশেষভাবে প্রভাবিত করে, তা হলো নারীর সারা জীবনের একটি চিন্তাই তাকে তৎপর রাখে, তিনি মা। আদর্শ মা হতে গেলে তাকে খুব পবিত্র থাকতে হবে। এই বাণীগুলি আজ আমি তার জন্মদিন উপলক্ষে স্মরণ করলাম, আপনাদেরও পাঠ করে শোনালাম। কিন্তু বাণী শুধু মুখে বললাম বা পাঠ করলেই হবে না, আমরা প্রতিটি পদক্ষেপে তার বাণীকে অনুসরণ করব, জীবনকে আত্মশুদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। এই হোক আমার অঙ্গীকার, এই হোক আমাদের পথ চলার সাথী। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।